নমস্কার, শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই মহানবমীর শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। পশ্চিমবঙ্গের আলু চাষি ভাই থেকে সংরক্ষণকারীদের জন্য কিছুটা হলেও সুখবর। উত্তরপ্রদেশের যে সমস্ত মোকাম থেকে আর্লি আলু উৎপন্ন হয়, বৃষ্টির কারণে তা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গিয়েছে। পাশাপাশি পাঞ্জাবেও এবছর নতুন আলু উঠতে অনেকটাই দেরি হবে, যে কারণে একমাত্র ভরসা এই সময়ে হিমঘরে মজুত আলু। তাই পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ অনেকটাই ভালো হবে। অপরদিকে দুর্গাপূজার পরেই কিন্তু উত্তরবঙ্গে নতুন আলুর চাষ শুরু হয়ে যায়। এবছর বৃষ্টি চলছে, বর্তমানে ভারী বৃষ্টি কোনো কোনো এলাকাতে চলছে, যে কারণে উত্তরবঙ্গেও আলুর চাষ অনেকটা পিছিয়ে পড়বে। আগামী দিনে বৃষ্টিকে কেন্দ্র করে দক্ষিণবঙ্গের আলুর চাষ পিছিয়ে পড়বে, তা সম্পূর্ণরূপে নিশ্চিত। তাই আগামী দিনে আলুর ভবিষ্যৎ অনেকটা ভালো হবে, অর্থাৎ হিমঘরে মজুত আলুর দাম আগামী দিনে বাড়তে বাধ্য হবে। কারণ যেহেতু আর্লি আলু বাজারগুলিতে অনেকটাই দেরিতে আসবে, একমাত্র ভরসা থাকবে হিমঘরের আলু। এই অবস্থায় আলুর দাম যে আগামী দিনে বাড়বে তা সম্পূর্ণরূপে নিশ্চিত। তাই ধৈর্য সহকারে ধাপে ধাপে আলু বিক্রি করুন। উত্তরবঙ্গে আজ আলুর দাম চাহিদাকে কেন্দ্র করে বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলি দুর্গাপূজাকে কেন্দ্র করে বন্ধ থাকলেও আগামীকাল মধ্যরাত থেকে আলু কিন্তু ফের ঢালাই বাজার কাজ শুরু হবে এবং হিমঘরগুলো খোলা মাত্রই বন্ডের দাম বৃদ্ধি পাবে। যেমন উত্তরবঙ্গে আজ বন্ডের দাম কিছুটা অন্তত বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে, যদিও দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত দাম বাড়ার সেভাবে কোনো খবর নেই। তবে আগামী দিনে আলুর দাম অবশ্যই বাড়বে। এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম কি চলছে, পাশাপাশি উত্তরপ্রদেশে আলুর বাজার দর কি লক্ষ্য করা যাচ্ছে, তা আপনাদের সামনে তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটিতে একটি লাইক করুন। চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিন। পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর পর অর্থাৎ অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই জোর কদমে আলু লাগানোর কাজ শুরু করেন আলু চাষি ভাইরা, কিন্তু এবছর কোনোভাবেই সেভাবে এখনো পর্যন্ত নতুন আলু চাষের জন্য চাষি ভাইদের যে প্রস্তুতি তা কিন্তু চোখে পড়ছে না। পাশাপাশি যে সমস্ত আলু ব্যবসায়িকরা পাঞ্জাব থেকে বীজ আনেন, এখনো পর্যন্ত সেভাবে বীজের দেখা মিলছে না দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে কিছু কিছু ব্যবসাদার তারা বীজ এনেছেন, কিন্তু বীজের দাম অনেকটাই বেশি, 1500 থেকে 2000 টাকা পর্যন্ত বীজের কোয়ালিটি অনুযায়ী পোকরাজ আলুর দাম। এই অবস্থায় আগামী দিনে আলুর চাষ যে অনেকটা পিছিয়ে পড়ছে তা সম্পূর্ণরূপে নিশ্চিত। আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ডের দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। সোনামুখী ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 360 টাকা থেকে 370 টাকা। এছাড়া পোকরাজ আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 240 টাকা থেকে 260 টাকা পর্যন্ত। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনাতে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 370 টাকা থেকে 380 টাকা। এছাড়াও K22 আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে চন্দ্রকোনা তথা পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ইউনিটগুলিতে 425 টাকা থেকে 450 টাকা এবং বেস্ট কোয়ালিটি হিসাবে K22 আলুর বন্ডের দাম 460 টাকা পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 420 টাকা থেকে 430 টাকা। হুগলি জেলার তারকেশ্বর তথা বিভিন্ন ইউনিটগুলিতে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 600 টাকা থেকে 650 টাকা পর্যন্ত। হেমালিনী আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 440 টাকা থেকে 450 টাকা বেস্ট কোয়ালিটি। K22 আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগড়া ইউনিটে 425 টাকা থেকে 460 টাকা। আরামবাগ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 360 টাকা থেকে 390 টাকা পর্যন্ত। ঘাটাল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 370 টাকা থেকে 380 টাকা। দক্ষিণবঙ্গে বন্ডের দাম স্থিতিশীল রয়েছে, কিন্তু উত্তরবঙ্গে বন্ডের দাম কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গে বর্তমানে আবহাওয়া পরিস্থিতি দুর্যোগপূর্ণ রয়েছে, কোনো কোনো জেলায় ভারী বৃষ্টি চলছে। বৈচি ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 400 টাকা থেকে 410 টাকা। বদনগঞ্জ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 360 টাকা থেকে 370 টাকা পর্যন্ত। দেশরা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 360 টাকা থেকে 375 টাকা। আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পরশুরা ইউনিটে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড 380 টাকা থেকে 390 টাকা।
বাঁকুড়া জেলার সবচেয়ে বড় মোকাম কতুলপুর। এই কতুলপুর ইউনিটের বন্ডের ওপর ভিত্তি করে অন্য অন্য ইউনিটের দাম কিন্তু নির্ধারণ করা হয়, যেখানে জ্যোতি আলুর আজ বন্ডের দাম লক্ষ্য করে আছে 370 টাকা থেকে 380 টাকা। বর্তমান অবস্থায় হিমঘরগুলি বন্ধ থাকলেও বন্ডের কিন্তু কেনাবেচা লক্ষ্য করে আছে। সারাঙ্কা ইউনিটে বন্ডের দাম লক্ষ্য করে আছে 370 টাকা থেকে 380 টাকা পর্যন্ত। বাঁকুড়া জেলার রায়পুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 375 টাকা থেকে 385 টাকা। ঝাড়গ্রাম জেলার বিনপুর ইউনিটে পোকরাজ আলুর বন্ডের দাম লক্ষ্য করেছে 200 টাকা থেকে 220 টাকা। এছাড়াও জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে বিনপুর ইউনিটে 350 টাকা থেকে 360 টাকা। বর্ধমান জেলার জামালপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করেছে 370 টাকা থেকে 380 টাকা পর্যন্ত। মেমারি ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 380 টাকা থেকে বেস্ট কোয়ালিটি 390 টাকা পর্যন্ত। এবং বর্ধমান জেলার বিভিন্ন ইউনিটগুলিতে হেমালিনী আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে 400 টাকা, অর্থাৎ 80,000 টাকা প্রতি গাড়ি, অর্থাৎ 200 প্যাকেট হিসাবে। সিমলাপাল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে 360 টাকা থেকে 380 টাকা বেস্ট কোয়ালিটি। উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে এবং আবহাওয়া পরিস্থিতির কারণে আলুর দাম কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা আছে। ধূপগুড়িতে সাদা বা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 420 টাকা থেকে 450 টাকা বেস্ট কোয়ালিটি হিসাবে। লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 500 থেকে 525 টাকা। অর্থাৎ উত্তরবঙ্গের আলুর চাহিদা এবং নিকাশি যথেষ্ট ভালো রয়েছে সেপ্টেম্বর মাসে। উত্তরবঙ্গের আলুর চাহিদা গত কয়েকদিন ধরে আসামে কম লক্ষ্য করা গিয়েছিল, কিন্তু পুজোর পরবর্তী সময়ে চাহিদা অনেকটা বাড়বে। পাশাপাশি ত্রিপুরাতেও আলুর চাহিদা লক্ষ্য করা যাবে, যে কারণে উত্তরবঙ্গের আলুর বন্ডের দাম অ্যাডভান্স হিসাবে বৃদ্ধি লক্ষ্য করা আছে। আগামী দিনেও আলুর দাম কিছুটা বাড়বে। কোচবিহার জেলার পুন্ডিবাড়ি ইউনিটে জ্যোতি বা সাদা আলুর ফ্রি বন্ডের দাম চলছে 425 টাকা থেকে 450 টাকা পর্যন্ত। লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 510 টাকা থেকে 525 টাকা। উত্তরবঙ্গের মালদায় আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ফ্রি বন্ড 280 টাকা থেকে 300 টাকা। পোকরাজ আলুর পাশাপাশি জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 390 টাকা থেকে 400 টাকা পর্যন্ত। এদিকে উত্তরপ্রদেশের বিভিন্ন মান্ডিগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে এবং আবহাওয়া পরিস্থিতির জন্য অনেকটা বৃদ্ধি পেয়েছে আলুর দাম। হাতরাস, খান্দলি, কাউনজ এই সমস্ত এলাকাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, প্রায় 45 থেকে 1 ঘন্টা। যে সমস্ত জমিতে আলুর চাষ শুরু হয়ে গিয়েছিল সম্পূর্ণরূপে জলের তরে ভেসে গিয়েছে। বৃষ্টির পরিমাণ এতটাই যে সমস্ত আলু, অর্থাৎ 100% আলু কিন্তু নষ্ট হয়ে যাবে, যে সমস্ত আলু জমিতে বসানো হয়েছিল। এই অবস্থায় দিল্লি আজাদপুর মান্ডিতে আলুর কোয়ালিটি অনুযায়ী দাম কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। 37-97 আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে দিল্লি আজাদপুর মান্ডিতে প্রতি 50 কেজি হিসাবে। 600 টাকা থেকে 650 টাকা বেস্ট কোয়ালিটি। পোকরাজ এবং হাইব্রিড আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 450 টাকা থেকে 500 টাকা পর্যন্ত। ফারুকাবাদেও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে মাঝারি। কিছু কিছু এলাকাতে ফারুকাবাদে আলু লাগানো হয়ে গিয়েছিল, তা কিন্তু কিছুটা হলেও নষ্ট হবে বলে চাষি ভাইরা ধারণা করছেন। আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কি চলছে, উত্তরপ্রদেশে বৃষ্টির কারণে আলুর কি পরিস্থিতি, তা তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।